আজকে দেখবো কিভাবে আমাদের ডিস্ট্রিবিউশন বিজনেস গুলো ডে টু ডেইলি অপারেশনস আমাদের ডেইলি সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইড বারে আমরা যদি যাই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রোডাক্টস গুলো লিস্ট দেখতে পাচ্ছি এখানে, এবং আমাদের প্যাক এবং কোয়ান্টিটি টাইপস দেওয়া আছে। আমরা এখানে চাইলে কোয়ান্টিটি প্যাক টাইপ এবং হচ্ছে আমাদের কোয়ান্টিটি টাইপ এখান থেকে অ্যাড করে নিতে পারি। তো আমাদের সিস্টেম থেকেই কিছু ডিফল্ট কোয়ান্টিটি টাইপ ও প্যাক টাইপ অ্যাড করা আছে। আপনারা চাইলে নিজেদের চাহিদা অনুযায়ী অ্যাড করে নিতে পারেন আমাদের কোয়ান্টিটি টাইপ অথবা প্যাক টাইপ। এবং কোয়ান্টিটি টাইপ প্যাক টাইপটি আপনারা প্রোডাক্ট অ্যাড এর সময় এখানে প্যাক টাইপ এবং কোয়ান্টিটি টাইপের এখানে দেখতে পাবেন। এবং আমরা যদি এবার প্রপার আমাদের অপারেশনাল কিভাবে ম্যানেজ করব ওই বিষয়ে কথা বলি, সেক্ষেত্রে আমাদের অপারেশনস এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পারচেজ অর্ডার নামে একটা অপশনস আছে, যেটি আমাদের প্রোডাক্ট গুলো আপনারা যখন পারচেজ করবেন সাপ্লায়ার থেকে অথবা কোম্পানি থেকে, তখন এই সাপ্লায়ার গুলোর প্রোডাক্ট গুলো এন্ট্রি বা ইনভয়েস ক্রিয়েট করার জন্য পারচেজ অর্ডার্স এর মধ্যে গিয়ে ক্রিয়েট পারচেজ অর্ডারে ক্লিক করলে আপনারা একটি অপশন এখানে পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা হচ্ছে ইনভয়েস নাম্বারটি ম্যানুয়ালি দিতে পারেন অথবা অটো জেনারেট করে নিতে পারেন এখান থেকে। এবং আপনারা সাপ্লায়ারটি সিলেক্ট করে দিতে পারেন। সাপ্লায়ারটি সিলেক্ট করার সাথে সাথে আপনার ওই সাপ্লায়ারের যতগুলো প্রোডাক্ট আপনার এড করা আছে ওগুলো এখানে দেখাবে। এবং আপনি আপনার কত কোয়ান্টিটি এবং কত অথবা কত পিস আপনি রিসিভ করছেন অথবা পারচেজ করছেন তা এখানে দিয়ে দিতে পারেন এখানে সিলেক্ট করে। হ্যাঁ, এবং অথবা let's say আমি 0 দিয়ে আমার হচ্ছে কি প্রোডাক্টটি আমি 100 কোয়ান্টিটি 100 আমি দিলাম। এখন এবং আপনি চাইলে এখান থেকে আমার বাই প্রাইস এবং হচ্ছে সেল প্রাইসটি আপডেট করতে পারেন। আমি বললাম না এখন আপাতত। তো এখন আমাদের এখানের মধ্যে অনেকগুলো অপশনস আছে দেখতে পাচ্ছেন এখানে। আমাদের পেমেন্ট মেথড আমি আপনাকে সম্পর্কে একটু বলি পেমেন্ট মেথডটা। তো পেমেন্ট মেথড হচ্ছে আমাদের অনেকগুলো ক্যাশ, ব্যাংক ট্রান্সফার, চেক অথবা মোবাইল ব্যাংকিং আছে। আমাদের হচ্ছে আরেকটি নতুন পেমেন্ট মেথড অ্যাড হয়েছে, সেটি হচ্ছে সাপ্লায়ার ব্যালেন্স, যেটি হচ্ছে আপনার সাপ্লায়ারের আন্ডারে যে ওপেনিং ব্যালেন্সটি থাকবে ওই ব্যালেন্সটি থেকে আপনার এই পার্সেস পেমেন্টটা যদি করতে চান, সেক্ষেত্রে আপনার আমাদের এই প্রত্যেকটি সাপ্লায়ারের আন্ডারে একটি ওপেনিং ব্যালেন্স আছে। হ্যাঁ, প্রত্যেকটি সাপ্লায়ার আন্ডারে ওপেনিং ব্যালেন্স আছে, যেটি আপনি চাইলে যখন একটি সাপ্লায়ার ক্রিয়েট করবেন তখন দিয়ে দিতে পারেন কত আপনার ওপেনিং ব্যালেন্স, অথবা আপনি যখন পেমেন্ট করবেন সাপ্লায়ারকে তখন আপনার সাপ্লায়ার পেমেন্টের ভিতরে গিয়ে এখান থেকে আপনি সাপ্লায়ারকে সিলেক্ট করে দেন হচ্ছে কি আপনি সাপ্লায়ারকে কত টাকা পেমেন্ট করছেন। আমি যদি 20,000 টাকা পেমেন্ট করি, সেক্ষেত্রে 20,000 টাকা দিলে আমার হচ্ছে আহ সাপ্লায়ার্স আন্ডারে সাপ্লায়ার্স ওপেনিং ব্যালেন্স এর মধ্যে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? যে আমি যদি ব্যাক আসি আমাদের পার্চেস অর্ডারে, তো যখন যেহেতু আমাদের এই সাপ্লায়ারের ব্যালেন্স জিরো, তো আমাদের ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে যে আমার এত টাকা ডিউ আছে সাপ্লায়ারের করেসপন্ডে। এবং আমরা ডিউতেও পার্চেস করতে পারবো। পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে আপনার পেমেন্টটি অ্যাড করতে পারেন। সাপ্লায়ার পরবর্তীতে পেমেন্ট করেন তখন সাপ্লাই পেমেন্ট অপশন থেকে মানে সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারেন আর কি। আচ্ছা, দেন আমরা যদি এদিকে আসি আমাদের পেমেন্টস রেফারেন্স, আমাদের পেমেন্টস ট্রানজাকশন আইডি অথবা আমরা যদি অনলাইন করে থাকি অথবা চেক নাম্বারটা আমরা এখানে দিতে পারি, অথবা ট্রানজাকশন আইডিটা দিতে পারি। এবং ডিউ ডেট যদি আমরা বাকিতে কিনি, আমরা টাকা পে না করে কিনি, তখন আমরা এখানে ডিউ ডেটটা সিলেক্ট করে দেবো, আদারওয়াইজ আমাদের এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই। এবং যদি রাইট সাইড বারে আসি, এখানে আমাদের হচ্ছে কিছু ডিসকাউন্ট। আমাদের যদিও হচ্ছে সব ক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট লাগে না এখানে। ডিসকাউন্ট যদি আপনাদের থাকে এখানে এখানে অ্যামাউন্ট পার্সেন্টেজ যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দিতে পারেন, ভ্যাট, ট্যাক্স, ট্রান্সপোর্ট, আদার চার্জেস এক্সেট্রা এক্সেট্রা। এবং পেমেন্ট অ্যামাউন্টে হচ্ছে কি আপনি কত টাকা এই ইনভয়েসে হচ্ছে পেমেন্ট করতেছেন। তো এটা কি হচ্ছে লেটস সে আমার 1,25,000 টাকা হচ্ছে আমার টোটাল প্রোডাক্টের প্রাইস। তো সেক্ষেত্রে আপনি এখানে কত টাকা পে করছেন, পুরোটা পে করলে পুরোটাই এখানে হচ্ছে তো পুরো পে করলে এখানে হচ্ছে পুরো অ্যামাউন্টই লিখবেন, আর না হয় হচ্ছে যত অ্যামাউন্টই আপনি পে করছেন তত অ্যামাউন্ট এখানে হচ্ছে গিয়ে লিখবেন আর কি। আর আপনার যখন আপনি সাপ্লায়ার ব্যালেন্স থেকে পে করছেন তখন পুরোটাই আসলে পে করে দিবেন। এখানে আসলে আপনার সাপ্লায়ার ব্যালেন্স থেকে যাচ্ছে মানে আপনি যতটুকু পে করেন আর কি। ওকে, দেন হচ্ছে আমি আসি আপনার এখানে রিসিভ এন্ড সেভ যখন দিবেন তখন হবে কি এখানে আপনার ইনভয়েসটা সাথে সাথেই হচ্ছে গিয়ে পেইড হয়ে যাবে, মানে আমি রিসিভ হয়ে যাবে, প্রোডাক্ট আপনি রিসিভ করে ফেলেছেন। এবং হচ্ছে গিয়ে আপনি প্রোডাক্ট পেয়ে গেছেন এবং হচ্ছে একটা ইনভয়েস ইনস্ট্যান্ট বাইট করার জন্য। আর সেভ অ্যাজ ড্রাফটে দিলে হবে কি আমার প্রোডাক্টটা হচ্ছে গিয়ে অ্যাজ এ ড্রাফট হিসেবে সেভ হবে, আমার সরি ইনভয়েস অ্যাজ এ ড্রাফট হিসেবে সেভ হবে। এবং এই ইনভয়েসটাকে পরবর্তীতে আপনি হচ্ছে গিয়ে মানে বিভিন্ন স্টেজে নিতে পারবেন, যেমন আর যে কি অর্ডার করা হয়েছে জাস্ট ড্রাফটে আছে, দেন হচ্ছে অর্ডার। হ্যাঁ,
দেন হচ্ছে গিয়ে আমার রিসিপ্ট অথবা পার্সিয়ালি রিসিপ্ট আপনি হচ্ছে গিয়ে দেখা গেছে কিছু প্রোডাক্ট পেয়েছেন, হ্যাঁ? কিছু প্রোডাক্ট পাননি। তো সেক্ষেত্রে ওটাও এখানে হচ্ছে গিয়ে আপনি মানে এক্সট্রা সাবমিট করে দিলে তখন হচ্ছে ওই হিসেবে আপনার স্টকে রিফ্লেক্ট হবে বা স্টকে হচ্ছে গিয়ে আপডেট হবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের পার্চেজ অর্ডারের মানে কিভাবে কাজ করে বললাম। দেন আসেন আমি একটু আমাদের হচ্ছে সেলস নিয়ে বলি, আমাদের সেলস এর ব্যাপারে বলি। সেলস এর ব্যাপার যেটা হচ্ছে এখানে লেটস সে আমাদের আমরা একটু যদি ইমাজিন করি যে আমাদের হচ্ছে কি হবে, আমাদের হচ্ছে আপনার এসআর হচ্ছে সেল নিয়ে আসবে আমাদের ডিএসএস সেল অর্ডার গুলো, সেল বা অর্ডার গুলো প্রোডাক্ট গুলো হচ্ছে দোকানে গিয়ে আমাদের ডেলিভারি দিবে। এখন এটা কিভাবে হচ্ছে আপনি আমাদের এখানে ম্যানেজ করবেন, আমাদের সফটওয়্যারের মধ্যে ম্যানেজ করবেন, তাই না? তো আহ, আচ্ছা এখানে যেটা করবেন আপনারা তো হচ্ছে প্রথমে হচ্ছে কি আপনারা যেটা করবেন আপনার সেলস আসবেন, সেলস আসার পরে যখনই একজন সেল আনবে তখনই আপনি সেলটাকে হচ্ছে এন্ট্রি দিবেন, মানে হচ্ছে একটা সেল ক্রিয়েট করবেন। তো এখানে আমার সেল ক্রিয়েট করার যখন এখানে আসছি আমি তখন আমার এখানে আহ, দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে। আচ্ছা তো আমাদের এখানে আমরা এসআরডিএসএস সেলে আছি, এসআরডিএসএস সেল দিব। এখন এসআরডিএস এর মধ্যে আমরা ডিএসএস সিলেক্ট করব। এখন ডিএসএস সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের যে কয়জন ডিএসএস আছে এখানে আমাদের দেখাবে, আমরা এখান থেকে যে কোনো একজনকে সিলেক্ট করবো, মানে যে যে ডিএসআর সেল করবে ওনাকে সিলেক্ট করব। এবং এখানে এই ডিএসআর এর ডিউ অ্যামাউন্টটা দেখাবে আর কি এই জায়গায়। তো এখন যেহেতু ওনার ডিউ নাই জিরো দেখাচ্ছে। এবার আমাদের এরিয়া এটা হচ্ছে দিলেও চলবে না দিলেও চলবে, এটা অপশনাল। এবং এবং হচ্ছে আমি যদি নিচে আসি আমার এখানে আমি দুইভাবে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার অপশন আছে। আমি ডাইরেক্ট প্রোডাক্টস এর মধ্যে গেলাম, আমি অ্যাডিশনাল অ্যাডজাস্টমেন্ট গুলো একটু পরে দেখাচ্ছি। তো এখানে আমি আহ, যদি হচ্ছে আমি প্রোডাক্টস এর মধ্যে একটু যাই, আমি দেখি প্রোডাক্টস এর মধ্যে কি কি প্রোডাক্টস আছে। ওকে আমি একটা স্কিল, আমার এই স্কিলটা আমি কপি করে নিয়ে এখানে আসলাম। তো এখানে দুইটা অপশন আছে, আপনার প্রোডাক্ট গুলো আপনি যখন এন্ট্রি করবেন, এন্ট্রি করার দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি স্কিল দিয়ে এন্টারে ক্লিক করলে আপনার চলে আসবে, কিন্তু এই প্রোডাক্টের আমার স্টক আউট, মানে আমার কোনো স্টক নেই, যার কারণে আমি এখানে শেয়ার করতে পারছি না। ওকে আমি যেটা করবো এখন আমি হচ্ছে লগ আউট করে আমার একটা অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি, ডেমো অ্যাকাউন্ট থেকে। তো আমি সেলস হাজার টু আমার যে কোনো একটা ডিস আমার নাই, ডিস একদম অ্যাড করি। উম, এখন আমার যেটা করতে হবে এখানে আমার হচ্ছে ক্রিয়েটে যাই, ক্রিয়েটে গিয়ে আমি ডিএসআরপি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখান থেকে আমার একটা সি লাইন, হ্যাঁ সি লাইন দ্বারা আমার দুটো প্রোডাক্ট আছে। এখন এখানে আমরা যেটা এখানে আমার যেটা হবে আর কি, দেখেন আমার 250 নামে একটা স্কিউ আছে। আমি আপনাকে জাস্ট দেখাই যে 250 দিয়ে আমি যদি এখানে 50 এন্টার দিলাম, আমার কিন্তু এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এবং এখানে দেখেন কিছু ছোট ছোট জিনিস জিনিস আছে, এখানে প্যাক আছে, মানে প্যাক সাইজ আমি 24 পিস, এক মানে এক প্যাকে মানে হচ্ছে বা এক কার্টুনে, হ্যাঁ এক কার্টুন 24 পিস প্রোডাক্ট আছে। এবং পার পিস প্রোডাক্টের দাম আমার টিপি প্রাইস বা ডিস্ট্রিবিউশন প্রাইস হচ্ছে আমার এত, বা বাই 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 প্রাইস এত, এবং টিপি ট্রেড প্রাইস অথবা হচ্ছে সেল প্রাইস হচ্ছে আমার এত টাকা। ঠিক আছে? এখন আমরা আমাদের দেখেন ব্যাচ সিস্টেম আছে আমাদের, তো এই ব্যাচে আমার একটা আমাদের একটাই ব্যাচ আছে, এই ব্যাচে হচ্ছে কি আমার অ্যাভেলেবল আছে 5381 পিস প্রোডাক্ট। এখন আমরা চাইলে এখানে আমরা যদি হচ্ছে 2 পিস বা 5 পিস হচ্ছে আমরা সেল করি, হ্যাঁ সেল করতে পারি। আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে কি আমাদের আমরা যখন হচ্ছে আমরা আচ্ছা আমি রিমুভ করি না, আমরা হচ্ছে কি আমি তো একটু আগে ডিসপ্লে দিয়ে অ্যাড করলাম। আপনি যদি চান যে না আমি হচ্ছে কি একটা সাপ্লায়ার সব প্রোডাক্ট এখানে অ্যাড করবো, তখন এই সাপ্লায়ারকে সিলেক্ট করে অ্যাড অলে ক্লিক করে দিবেন। সব দুটো প্রোডাক্ট ছিল, দুটো প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। হুম সেম প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু এভাবে আপনার ডিটেলস দেওয়া থাকে, কোন প্রোডাক্টে এবং কোন ব্যাচে কত কি আসবে সেগুলো দেওয়া আছে। তো আমি আমি লিস্টে আমি বক্সের মধ্যে আমি সরি 5টা দেই, 4টা দেই, এখানে হচ্ছে গিয়ে 3টা দিই, 3টা কন্টেন্ট রাখা। এবং পিসেস এর মধ্যে আপনি চাইলে হচ্ছে এক্সট্রা পিসও ইনক্লুড করতে পারেন, আমাদের লুজ পিস যেটা লুজ পিস থাকে লুজ পিস এখানে করতে পারেন। এবং ওকে এবং হচ্ছে গিয়ে রিটার্ন রিটার্ন গুলা আমাদের হচ্ছে রিটার্ন নিয়ে পরে কথা বলছি। তো এখন আমরা যখন দেখেন আমাদের টোটাল এখানে দেখাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে গিয়ে আমাদের সাবটোটাল বা টোটাল কত আসছে, লাইন টোটাল গুলো এখানে দেখাচ্ছে। দেন আমাদের রাইট সাইড বারে হচ্ছে টোটাল প্রোডাক্টের হিসাব নিকাশ এখানে দেখাচ্ছে, ডিসকাউন্ট থাকলে আপনার ডিসকাউন্ট এখানে দেখাবে। আমরা একটু এডিশনাল অ্যাডজাস্টমেন্টে আসি এবার। এডিশনাল অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে বেসিক্যালি আমাদের এডিশনাল কস্ট অথবা হচ্ছে আমাদের ডিসকাউন্ট আমাদের ড্যামেজ গুলো। ঠিক আছে? এখন আমরা তো হচ্ছে ড্যামেজ ড্যামেজ আমাদের পরে আসবে, আমাদের ডিএসএল যখন মাল ডেলিভারি দিয়ে বা ডিএসএল আনবে ড্যামেজ গুলো, তাই না? এখন আমরা এখানে আমাদের ইস্যুর কস্টের মধ্যে আমাদের যদি কোনো কস্ট থাকে, ট্রান্সপোর্টেশন কস্ট এবং ডিএসআর এর কস্ট বা টিএডিএ থাকলে, টোল থাকলে অথবা মেইনটেনেন্স কস্ট থাকলে, হ্যাঁ ফিউল কস্ট থাকলে, আদার কোনো কস্ট থাকলে আমরা এখানে দিয়ে দিলাম। কমিশন থাকলে আমি 10 টাকা দিলাম। হ্যাঁ আমরা যদি এখানে হচ্ছে কোনো এক্সট্রা ডিসকাউন্ট থাকে, মানে সাপ্লায়ার ওয়াইজ ডিসকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে এখানে আপনি বসাতে পারেন। দেন ড্যামেজেস ড্যামেজেস এখন আসছে না, পরে আসবে। হ্যাঁ পরে আসলে আপনি এখানে add করতে পারেন। তো দেখেন আমাদের এখানে ক্যালকুলেশনটা দেখেন আমাদের এখানে আমাদের সাবটোটাল টোটাল আসছে 1090 টাকা এবং টোটাল কস্ট আসছে 150 টাকা। টোটাল কস্টটা বেসিক্যালি হচ্ছে এখান থেকে আসছে এডিশনাল কস্ট থেকে।
টোটাল কস্টটা আসতেছে এবং দেন হচ্ছে আমাদের টোটাল ডিসকাউন্ট, আমার ডিসকাউন্ট করতে গেলে সেটাও দেখাচ্ছে এখানে আমাদের ডিসকাউন্ট আসছে যে হচ্ছে আমাদের এখানে 10 টাকা আমরা সাপ্লায়ার অ্যাড করেছি, ওটা এখানে হচ্ছে গিয়ে আসতেছে। দেন আমার এগুলো মানে যাওয়ার পর আমাদের হচ্ছে গিয়ে টোটাল একটা অ্যামাউন্ট আসছে, মানে সাপ্লাই মানে একটা অ্যামাউন্ট আসছে 930 টাকা টোটাল পেয়েবল। পেয়েবল মানে হচ্ছে ডিএসআর আপনার ডিস্ট্রিবিউশনকে 930 টাকা পে করবে, ঠিক আছে? এবং এই ইয়ে থেকে আপনার প্রফিট কত হয়েছে এখানে 70 টাকা, ঠিক আছে? এবং প্রফিট মার্জিনটা পার্সেন্টেজ আগে দেখিয়ে দিচ্ছে এখানে, তারপর আমাদের এই সেল থেকে আমরা পাবো প্রফিট মার্জিনটা কত আসছে এবং প্রফিটটা কত আসছে অ্যামাউন্ট। এখন আমি এই ডিএসআর কিন্তু আপনার এই যেহেতু ডিএসআর আপনার হচ্ছে প্রোডাক্ট গুলো ডেলিভারি দিতে নিয়েছে, তো এত টাকা প্রোডাক্ট নিয়েছে এবং বাকি আপনার কষ্ট হবে যাবে এগুলো বাদ দেওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে 930 টাকা হচ্ছে গিয়ে আপনার ডিএসআর থেকে পাওনা এজ এ ডিস্ট্রিবিউশন, আপনার কোম্পানি আপনার ডিস্ট্রিবিউশন কোম্পানি আপনার ডিএসআর থেকে আপনি এত টাকা পাওনা। তো সেক্ষেত্রে 930 টাকা যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে তো দিয়ে আপনার ডিউ থাকলো না ডিএসআর। এখন আপনার যদি ডিএসআর যদি আপনাকে 920 টাকা দেয়, তখন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে কি, এই যে ডিউটা আছে এখানে 10 টাকা ডিউ, এই ডিউটা হচ্ছে গিয়ে এই ডিএসআর এর করসপন্ডে এজ হচ্ছে গিয়ে আপনি আপনার কাছে এই ডিএসআর 10 টাকা হচ্ছে গিয়ে আপনার ডিউ থাকে, ডিউ লগ মানে অ্যাড হয়ে যাবে। এটা কোথায় অ্যাড হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি হচ্ছে গিয়ে ট্রানজাকশন টাইম কিছুই নেই এখানে, হ্যাঁ? ক্রিয়েট একটা সেল দিই, সেলটা কিন্তু ক্রিয়েট হয়ে সাথে সাথেই আমরা অল সেলে যাই, আমার একটা সেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমি কিছু জিনিস অফ করে রাখি, ক্রিয়েট হয়। ওকে, আমাদের পেমেন্টটা হচ্ছে ক্যাশে 10 টাকা আমাদের ডিউ আছে এই সেলে, আমার এই সেলের হচ্ছে কি ডিএসআর কে জাস্ট ডিএসআর। এবং দেখো এই যে আমার 10 টাকা ডিউ আছে, এই ডিউটা কোথায় গেছে? তো ডিউটা বেসিক্যালি গেছে হচ্ছে আমাদের পেমেন্টস এর মধ্যে গেলে, আমরা পেমেন্টস এর মধ্যে ডিএসআর পেমেন্টস এর মধ্যে গেলে দেখুন আমাদের এই ডিএসআর এর করেসপন্ডে হচ্ছে 10 টাকা কি আছে আমাদের ডিউ হিসাবে অ্যাড করা আছে এখানে, ঠিক আছে? এখন আহ, এখন আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে যত টাকা ডিএসআর হচ্ছে গিয়ে অ্যাড করা আছে এখানে, ডিএসআর 10 টাকা, এই 10 টাকা মাস শেষে অথবা আপনি চাইলে এখান থেকে মার্কেট পে করে দিতে পারেন, অথবা হচ্ছে ও যদি পে করে উনি যদি বা উনি যদি পে করে সেক্ষেত্রে, অথবা আপনার এখানে আমি হচ্ছে গিয়ে দেখাই, আমাদের যে সেল আছে এই সেলের ক্ষেত্রে তো যখন let's say আমি যদি আবার ডিএসআর সিলেক্ট করি, সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে আমার 10 টাকা, কিন্তু এখানে ওর 10 টাকা কিন্তু এখানে ডিউ দেখাচ্ছে। এখন লেটস সে আমি আবার হচ্ছে গিয়ে প্রোডাক্ট অ্যাড করলাম এবং একটা প্রোডাক্ট আমি সেল করলাম, এই একটা সেল করলো আর 10 পিস সেল করলো, এখন তো 10 টাকা ডিউ, এখন ওনার টোটাল পেয়েবল আসছে কত? 1900 টাকা, হ্যাঁ? তো 1900 এখন যদি 1910 টাকা দিয়ে দেয়, এই যে 10 টাকা মাইনাস যাচ্ছে, এই 10 টাকা কিন্তু আমাদের যখন আমরা পেড সেল দিব এই 10 টাকা কিন্তু মাইনাস হয়ে যাবে। এই 10 টাকা ওনার কিন্তু এই ব্যালেন্সে মানে হচ্ছে গিয়ে এই ডিএসআর এর ব্যালেন্স যে ডিউ মানে দেনা আছে, ওই দেনাটা কিন্তু হচ্ছে কি পরিশোধ হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? আমি করে দেখাই কি হয়েছে এখানে। এখানে দেখেন মানে 10 টাকা কিন্তু হচ্ছে ডিউ ছিল, 10 টাকা দেখাচ্ছে ডিউ, মানে এখানে এখানে ডিউ মাইনাস দেখানো মানে হচ্ছে গিয়ে ও হচ্ছে 10 টাকা এক্সট্রা পে করছে আর কি। তো আমরা হচ্ছে যদি স্যালারি থেকে কিন্তু এই 10 টাকা মাইনাস চলে যাবে এবং হচ্ছে মাস শেষে যখন পেমেন্ট স্যালারি দিতে যাবেন তখন এই 10 টাকা কিন্তু ওই ডিএসআর থেকে মাইনাস যাবে, ঠিক আছে? তো এখন এখন আমরা আসি যে আমাদের রিটার্ন, আমরা যখন ডিএসআর হচ্ছে পেমেন্টটা হচ্ছে গিয়ে আপনার ডিএসআর হচ্ছে গিয়ে ডেলিভারি দিয়ে আমাদের হচ্ছে ইয়ে আনবে, ড্যামেজ আনবে অথবা রিটার্ন আনবে, তখন আমরা কিভাবে হচ্ছে এটা করবো? তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা এডিটে আসছি, এডিট আসার পরে এখানে হচ্ছে আমাদের রিটার্ন কোয়ান্টিটি অথবা রিটার্ন পিস। আমাদের যদি এখানে রিটার্ন আসে, ধরেন আমাদের 1 পিস বা 2 পিস রিটার্ন আসে, বা আমাদের 2 পিস 3 পিস রিটার্ন আসলো, 3 পিস রিটার্ন আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বা 1 পিস রিটার্ন গেলেও আমরা দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যামাউন্ট থেকে মানে এই প্রোডাক্ট যদি রিটার্ন আসে, এই প্রোডাক্টটা আমি এখানে দিলাম এত টাকা আমার রিটার্ন আসছে, এই প্রোডাক্টের করসপন্ডে এই প্রোডাক্টের করসপন্ডে এত টাকা রিটার্ন আসলে এত টাকা হচ্ছে আমার এখান থেকে মাইনাস চলে যাচ্ছে, ঠিক আছে? তারপর আমি এখান থেকে রিটার্ন ফিস দিলাম অথবা কোয়ান্টিটিতেও দিতে দিতে পারেন এখানে। তো এখন সেক্ষেত্রে এগুলো মানে ওই অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে আর কি। এবার আছে ড্যামেজ। ড্যামেজটা হচ্ছে গিয়ে আপনি এখানে আমাদের ড্যামেজ ক্লেম, মানে এই যদি এই সাপ্লায়ারের কোনো প্রোডাক্ট ড্যামেজ আসে, হুম, অথবা এই এই এখানে এই সেলের মধ্যে আমাদের কোনো প্রোডাক্ট এই সেম প্রোডাক্ট যদি রিটার্ন আসে তখন সেক্ষেত্রে আপনি এইভাবে এখান থেকে আপনি হচ্ছে গিয়ে দিতে পারেন, ঠিক আছে? বা দিতে হবে, এভাবে হচ্ছে গিয়ে আমাদের আসলে কাজগুলো এভাবে হয় আর কি। তো সেক্ষেত্রে আপনি সেলটা যখন আপডেট করে দিবেন, ঠিক আছে, তখন সেলটা হচ্ছে গিয়ে এভাবে আপডেট হবে।
আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই। আমি সেটা হচ্ছে আম সেটা হচ্ছে গিয়ে আমাদের যখন ড্যামেজ স্টক, আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার ড্যামেজের ইনভেন্টরি বা স্টকটা মেইনটেইন করা আরকি। তারপর হচ্ছে ড্যামেজের ইনভেন্টরি বা স্টক মেইনটেইন করতে হলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ইয়ে থেকে আমাদের হচ্ছে কি ড্যামেজ স্টক থেকে অপারেশন আন্ডারে হচ্ছে যখন ড্যামেজ স্টক দেখতে পাচ্ছেন এখানে। এই ড্যামেজ স্টক হচ্ছে কি এখান থেকে আপনি এড করতে পারবেন সাপ্লায়ার ওয়াইজ। হ্যাঁ? আপনার এখানে আমি যদি দেখাই আমার ড্যামেজ স্টকে আপনি যাওয়ার পরে এর রেকর্ড ড্যামেজ দিবেন। দেওয়ার পর আপনি সিলেক্ট করুন কোন সাপ্লায়ারে হচ্ছে গিয়ে প্রোডাক্ট ড্যামেজ এড করতে চান। সেক্ষেত্রে আমি সব দিয়ে দিলাম। এখানে আপনি সাথে সাথে দিলে সবগুলো এড হয়ে যাবে। অথবা আপনি হচ্ছে কোড এসকিউ দিয়ে হচ্ছে গিয়ে এন্ট্রি করে এড করতে পারেন। তারপর এখানে আমি ড্যামেজ আমি ধরেন 20 পিস দিলাম। এখানে ধরেন 10 পিস দিলাম। হ্যাঁ? এখানে বাই প্রাইস কত করে কিনেছেন ওটা চলে আসছে। এবং এখানে আমি ক্রিয়েট ড্যামেজ দিলাম। এখন দেখেন আমাদের হচ্ছে এই সাপ্লায়ারের আন্ডারে আমাদের প্রোডাক্ট ড্যামেজ গুলো কিন্তু এখানে স্টক কিন্তু এড হয়ে যাবে। আমাদের ড্যামেজ স্টক গুলো মেইনটেইন করার জন্য আলাদা একটা আমরা ফিচারে দিয়েছি আরকি। এবং এই ড্যামেজ গুলো আপনি কিভাবে হচ্ছে গিয়ে সেন্ড করবেন? কিভাবে হচ্ছে গিয়ে পাঠাবেন সাপ্লায়ারের কাছে ক্লেম করার জন্য। এবং ড্যামেজ সেন্ডিং আমাদের যে ফিচারটা আছে এখানে ক্রিয়েট ড্যামেজ সেন্ডিং এখানে আপনি ক্লিক করার পরে বাকি সি লাইন সিলেক্ট করবেন বা আমাদের যে সাপ্লায়ারের ড্যামেজ পাঠাবেন তখন ওইটাই সিলেক্ট করবেন আরকি। এবং আমি হচ্ছে এখানে প্রোডাক্ট সিলেক্ট করলাম। এই প্রোডাক্টটা আমি পাঠাবো। এখন আমাদের হচ্ছে গিয়ে এভেইলেবল স্টক মানে ড্যামেজ স্টক এভেইলেবল আছে আমাদের 20 টা ড্যামেজ আছে ধরেন 20 পিস ড্যামেজ আছে এই প্রোডাক্টে। এক্ষেত্রে আমি ধরেন হয় 5 পিস পাঠাইছি। পাঠাবো। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের মানে এস্টিমেটেড বেসড অন আমাদের হচ্ছে কারেন্ট প্রাইস বা এস্টিমেটেড একটা অ্যামাউন্ট এখানে হচ্ছে দিয়েছি আরকি। তো সেক্ষেত্রে আমরা চাইলে এখানে অ্যাডজাস্ট করতে পারি। এখন যদি প্রোডাক্টের হচ্ছে গিয়ে প্রাইসের হচ্ছে মানে অনেক সময় ওঠানামা করে কিন্তু মানে হচ্ছে দেখা গেছে আপনি ড্যামেজটা অনেক পরে অনেক আ আগের ড্যামেজ কিন্তু অনেক পরে পাঠাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি সেখানে প্রাইসিং টা অ্যাডজাস্টমেন্ট করতে হবে টোটাল প্রাইস অ্যামাউন্টটা। আমি অ্যাজ ইট ইজ রাখলাম। সেন্ড করে দিলাম। দেখেন আমাদের এখানে কিন্তু এড হয়ে গেছে। প্রোডাক্ট আমার 5 পিস অ্যামাউন্ট এত। আ দেন আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা রিকভার আমাদের এখানে রিকভার সিস্টেমটা। এখানে আমি চাইলে হচ্ছে ক্লেম পেন্ডিং এটা এডিশনাল একটা স্ট্যান্ডার্ড ওয়ে আরকি। আপনার মানে ক্লেম ইয়ে করার আরকি মানে কোম্পানির সাথে কোম্পানির আ কি বলে এই ড্যামেজ গুলো হচ্ছে ক্লেম করার। তো আমি চাইলে এগুলো করতে পারেন অথবা ডাইরেক্টলি আপনি রিকভার যেতে পারেন। রিকভার তো সেক্ষেত্রে এখানে আপনার দেখা যাচ্ছে যে আপনার হ্যাঁ আউটস্ট্যান্ডিং কত আছে বা পেন্ডিং কত টাকা আপনার পেন্ডিং এ পড়ে আছে। দেন অলরেডি কত টাকা আপনি রিকভার করছেন পার্সিয়াল আপনি যদি চান ৯০০ টাকা একসাথে করতে পারেন অথবা আপনার যদি কোম্পানি আছে আপনাকে ধরেন ২০০ টাকা দিল। ৯০ টাকা থেকে ২০০ টাকা দিল আপনাকে। আপনি রিকভার করলেন ২০০ টাকা। তো আপনার দেখাবে পার্সিয়ালি রিকভার। হ্যাঁ ২০০ টাকা রিকভার হইছে ভাই আমার। আ তো এই ২০০ টাকা রিকভার যখন হইছে, রিকভার হচ্ছে গিয়ে আপনার ৭০০ টাকা কি পেন্ডিং এ পড়ে আছে। এই ৭০০ টাকা। ৭০০ টাকা বরাবর দিয়ে দিলে পুরাই রিকভার হয়ে গেছে। তখন আপনি একটা প্রিন্ট করবেন। আপনি প্রিন্ট করে দিলেন। হ্যাঁ? প্রিন্ট করে দিলেন। প্রিন্ট বের হয়ে যাবে। এ হচ্ছে আমার ড্যামেজের হিসাব। আ আমি তো রিটার্নের হিসাবও বললাম। মানে সেলস এর ভিতরে রিটার্ন হিসাব বা ড্যামেজ হিসাব বললাম। তো আমাদের আরো অনেকগুলো ফিচার আছে। আমি আপাতত আপনাকে মানে অপারেশনটা বোঝানোর জন্য হচ্ছে গিয়ে আ ওভারভিউটা দিলাম আরকি। এবার আমাদের এসআর এর হচ্ছে গিয়ে এখানে পোর্টাল আছে। হ্যাঁ? এই যে এসআর হচ্ছে মানে ডাইরেক্টলি পোর্টাল থেকে ফোন থেকে হচ্ছে অর্ডার দিবে। ডিএসআর হচ্ছে গিয়ে ওই ফোন থেকে হচ্ছে আপনি যখন এসআর অর্ডার আনবে তখন এখানে কিন্তু আপনার দেখাবে। হ্যাঁ? আরো কিছু ফিচার আছে এগুলো আমি আপনাকে আস্তে আস্তে মানে বলব।